তুমি মারা যাওয়ার ঠিক পরেই কি ঘটে জানো? তোমার পরিবার চলে যায়, মাটি তোমাকে ঢেকে দেয়, সবাই ভাবে তুমি শেষ। কিন্তু সত্যটা ভিন্ন। তুমি শেষ হয়ে যাও না। তুমি ঘুমাচ্ছ না, অপেক্ষাও করছ না। তুমি সম্পূর্ণ সচেতন। মৃত্যু আর কিয়ামতের মাঝখানে আছে এক জগৎ বারেক। এখানে 7টি ধাপ আছে, আর প্রতিটি ধাপে তুমি অনুভব করবে সবকিছু। প্রথম ধাপ, অবতরণ। তুমি শুনতে পাও তোমার পরিবারের পায়ের শব্দ দূরে চলে যাচ্ছে। যদি তুমি ভালো জীবন যাপন করো, এক সুন্দর সত্তা আসে, সে বলে আমি তোমার ভালো আমল। আর যদি তুমি গুনাহে ডুবে থাকো, এক ভয়ঙ্কর সত্তা আসে, সে বলে আমি তোমার খারাপ কাজ। দ্বিতীয় ধাপ, প্রশ্ন। 2 ফেরেশতা আসবে। 3টি প্রশ্ন করা হবে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সঠিক উত্তর দিলে নূর, ভুলে গেলে অন্ধকার। তৃতীয় ধাপ, কবরের অবস্থা। এটা প্রশস্ত হবে অথবা ভয়ঙ্করভাবে চাপা দেবে। চতুর্থ ধাপ, আলো অথবা অন্ধকার। তোমার আমলি সিদ্ধান্ত নেয়। পঞ্চম ধাপ, একটি জানালা খুলবে, তুমি দেখবে তোমার শেষ গন্তব্য। ষষ্ঠ ধাপ, অপেক্ষা। সময় বদলে যায়, কিছু মানুষের জন্য মুহূর্ত আর কারো জন্য অনন্ত কষ্ট। সপ্তম ধাপ, পুনরুত্থান। ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গা ফুঁকবেন, সব মানুষ উঠবে, বিচার শুরু হবে। এখন নিজেকে প্রশ্ন করো, তোমার কবর কেমন হবে? তুমি এখনো বেঁচে আছো, পরিবর্তন করার সময় আছে। প্রতিটি নামাজ, প্রতিটি ভালো কাজ তৈরি করছে তোমার বারেক। আজই শুরু করো, আল্লাহর দিকে ফিরে আসো।